ঘন মালাইয়ের স্বাদে ভরা চিংড়ির মালাইকারি। হ্যালো ফ্রেন্ডস, মুনস কুকিংয়ে আপনাদের স্বাগত। এখানে আমি মালাইকারির জন্য 6 পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। সেটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি, যাতে মাছটা ওভার কুকিং হয়ে শক্ত না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। হয়ে গিয়েছে মাছ ভাজা, তুলে নিচ্ছি। এবার এতে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তারপরে ফোড়ন দেব। এই ফোড়নে আমি দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা সাদা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, মিহি করে কুচোনো। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, সাথে 2 কোয়া রসুন দিয়েছি। মালাইকারিতে খুব বেশি রসুনের পরিমাণ হলে একটু উগ্র গন্ধ হয়। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো জলে গুলে, ধনিয়া, জিরে, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু আর 2 চামচ পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার তেল ছেড়ে দিলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘন করে গুলে রাখা নারকেলের দুধ। এখানে কিন্তু আমি প্যাকেট নারকেলের দুধ ব্যবহার করেছি। ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করলে ভালো হয়, কিন্তু হাতে অতটা সময় ছিল না, খুব কম সময় তৈরি করতে হচ্ছে, তো সেই জন্য তো এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন আপনারা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটু ঢাকা চাপা দিয়ে এবার এটাকে রান্না করব, যাতে মশলার জুস, ফ্লেভার সব মাছের মধ্যে বসে যায়। এবারে হয়ে গিয়েছে খানিকটা, আর বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ক্রিম। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। তাজা মালাই হলে তো স্বাদ আরও ভালো হয়, কিন্তু ওই যে হাতে সময় নেই। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এবারে ভালো করে মিশিয়ে নিলেই খাবার জন্য তৈরি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ব্যাস, এবার প্লেটিং তৈরি হয়ে গেল চটজলদি সহজ উপায়ে চিংড়ির মালাইকারি। খেতে খুবই ভালো লাগবে, ভাতের সাথে তো দারুণ লাগবেই। আপনি এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আরও দিয়ে দিলাম। মালাই, চিংড়ির মালাইকারি, একটু মালাইয়ের পরিমাণ বেশি, তাই। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।